হাই গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছে আমাদের নতুন গান রামা রামা। সে কি রাতারাতি পাটি বদল? দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ, লড়াই তো পাটি পেটি করছিল তাই না? তেলটা ভালো করে পায়ে মাখাচ্ছিলে তো। আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। দায়িত্ব বা তোর মধ্যে মানা যায়? শালা গিরগিটিও মনে হয় লজ্জা পাবে তোর দায়িত্বর কথা শুনে। যে আমার বাবা পুরনো বিজেপি কর্মী। ভাই, তোমার বাবা যে এতদিন বিজেপি করতো, তো এতদিন ধরে তুমি তো যা জানাচ্ছিলে না কেন? ভয়ে? পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে ওঠা বসা। পাটে প্যাকে তুই উঠা কথা বলিস? ভাই, আমরা তো অন্য বলি। এটাকে ওঠা বসা বলে না, এটাকে চটি চাটা বলে শুদ্ধ ভাষায়। চটিকে চাটা। কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। হাই গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছে আমাদের নতুন গান রামা রামা। সে কি রাতারাতি পাটি বদল? বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। पार्टी बदल लिया साला। হ্যালো গাইস, আমি সীমান্ত চলে এসেছি আবার একটা শুনো ভিডিও নিয়ে। আজকে কথা বলতে চলেছি এমন সব পাবলিকদের নিয়ে এত তাড়াতাড়ি রং বদলায় ভাই গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। শুন ভাই, লড়াইটা সাধারণ মানুষ করেছে ভাই, তুই নয়। ঠিক আছে, তুই হয়তো করেছিস, পিছনে বাঁশ দিয়ে চলে গেছিস। যাদের বাঁশ দিয়েছিস তারাই এখন বুঝতে পারছে কতটা পরিমাণে লড়াই করেছিস। নিজের অতীতকে কেউ কখনো ভুলতে পারে? আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। বলছি ভাই, এতদিন তো দায়িত্ব কোথায় ছিল? পার্টিতে গেছিল? কারণ এলাকার প্রতিটা বিজেপি লোক আমাকে রেসপেক্ট করে, বয়স কম হলেও আমাকে সম্মান করে। একবার এসে শুনে দেখবেন। এখন আমাদের তোকে কেউ সম্মান করে তা দেখার জন্য তোর ঘর ছুটতে হবে? সবাই কি তোর মতন চুগলিবাজি, দোগলাবাজি, রং বদলানো, চিটিংবাজি, মেয়েকে উল্টাপাল্টা কথা বলা লোক ভেবেছিস? হ্যাঁ ভাই, ভালো করে তেল মাখা পায় ভাই, ঠিক মতন টিপ ভাই, লাস্টে বিচিটায় হাত দিয়ে পাটাস করে ফাটিয়ে দিস না। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই। যেই না পশ্চিমবঙ্গের সরকার পাল্টালো, তুই রাতারাতি মানে দল বদলে নিলি। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই। একদমই যুক্ত না। যুক্ত থাকলে তো আর এরকম পাবলিককে ভয় দেখাতো না। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। ভাই, আমরা জানতাম ঘনিষ্ঠ সম্পর্ক ছেলে একটা মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে হয়। এখানে তো পুরো সম্পূর্ণ আলাদা। কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। পায়ে তেল মাখিয়ে টেপার সম্পর্ক বলো ভাই, একটু ঠিক করে বোঝো। টিএমসি যারা শাসক দলের ছিল তাদের সাথে একটা সম্পর্ক তোমরা দেখেছো, তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। টিমসির হয়ে দাঁড়াসনি, কিন্তু টিমসির হয়ে প্রচার তো করেছিস। এটা তো তুই বলতে পারবি না যে প্রচার করিসনি। আমি কোনোদিন করিনি। সংবাদ শুনেছিলাম, কিন্তু তুই যে এত মিথ্যাবাদী জানতাম না তো। এই দেখ, এটা কে করেছিল? তো দাদু। পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেবো। সবাই দিদি। কি রে, দেখতে পেলিস তো? ভাব তুই কতটা ঢংবাজ। পাবলিককে চুগলিবাজি দেখাস, মিথ্যাবাদী, চিটিংবাজি, চটি চাটা পাবলিক তুই। নাকি আমাকে চটি চাটাও বলে? আমি চটি চাটিনি ভাই। ও যায়নি, কিন্তু ও পা টিপেছিল। পা টিপা আর যাবার মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে পায়ে তেল মাখিয়ে আস্তে আস্তে করে টিপতে হয়। Are you comedy me?